সাজিদ ভাইকে এখন পর্যন্ত 300 বারের উপরে কল দেওয়া হয়েছে আমার নিজের নাম্বার থেকে। দেশ স্বাধীন করছি, দেশের জন্য তো যুদ্ধ করছি, দেশের জন্য রক্ত দিয়েছি। আমরা তো ভিক্ষে চাই নাই, কোনো অনুদান চাই নাই, আমরা টাকা চাই না, পয়সা চাই না। আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না, বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে। আমার প্রত্যেকটা ঘাটের জল খাওয়া আমার পার্সোনালি শেষ। 5 আগস্টে আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু আন্দোলন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ঠিক এই ব্যক্তিদের। আন্দোলন যেন এখনো চলছে, এখনো যেন রাজপথে আসতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, রাস্তায় বসতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে আমি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে। এই মুহূর্তে যারা এই জুলাই ম্যাসাকারে যারা আহত হয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, উন্নত চিকিৎসার দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা জানি যে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু আহতদের জন্য ফান্ড কালেকশন করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি শিল্পী সমিতি থেকে একটি খুব অল্প হলে, মানে আমি বলতে চাচ্ছি যে ফান্ড কালেকশন যে করছে তারা, তার নমুনা যে শিল্পী সমিতি থেকে একটি ফান্ড কিন্তু আমরা দেখেছি টিএসসির দোতলায় একটি রুমে তার আহত ব্যক্তির জন্য দিয়ে আসা হয়েছে। তাহলে এই ফান্ডগুলো যাচ্ছে কোথায়? সেই ফান্ড যেখানে কালেকশন করা হচ্ছে যে রুমে, সেই রুমে গণমাধ্যম কর্মীকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে এই ফান্ডগুলো কোথায় যাচ্ছে প্রশ্ন আহত ব্যক্তিদের। তাই সারজিৎ ভাই বলে তুমি আমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলো, আমার সময় নাই তোমার সাথে যে 2 মিনিট বসে কথা বলবো, সেই কথা বলাটার সময় নাই। ঠিক আছে, তুমি তো সুস্থ, তুমি হাঁটতে হাঁটতে কথা বলো। আমি আর কি তার সাথে যদি হাঁটতে হাঁটতে কথা বলতে পারতাম তাহলে তো আমার বিট দিত না। ঠিক আছে, তারপর আমি তার সাথে কথা আর কি বললাম। ঠিক আছে, সে মাত্র 2 জন ক্রিটিক্যাল পেশেন্টকে দেখিয়েছে, যাদের হাত এবং পা নাই তাদেরকে দেখে গেছে। আমি এখন পড়ে আছি, তাদের কি হবে? যেমন আমার এখন একটা বুলেট আছে পায়ে, যেটা কাটলে পা কেটে যাবে, বা এমন আছে আমি মারা যেতেও পারি। তো সে আমাকে 20,000 টাকা দিয়ে কি আমাকে ভিক্ষে দিয়ে চলে গেল? আমি কি তার কাছে ভিক্ষে চাইছি 20,000? আমার ভবিষ্যতের লাইফটা কি? আমার যে ভবিষ্যতে পাটা কেটে যাবে বা এরকম কোনো কিছু, সে একটা সিদ্ধান্ত বা কোনো ভালো মন্দ কথা সেটা কিছুই বলে নাই। সেই সময়টাকে সে আমাকে দিতে পারে, তা সে আসছে কি ভিক্ষা দিতে? তা সে ভিক্ষা তো রাস্তা বসে আমরা নিতে পারি। তো তার কাছে কেন আমরা সাহায্য চাবো? সরকারের কাছে কেন আমরা অনুরোধ করবো? আমাদের জন্য, আমাদের এত কিছুর জন্য আমরা কিসের জন্য করলাম? এই দেশের জন্য এত কিছু যে করলাম, সেটা কি ভিক্ষার জন্য? 20,000 টাকার জন্য? 20,000 টাকা কি সব রিস্কার পকেটেও থাকে? যে ভিক্ষা করে